কবুল বলার আগে না কবুল বলার পরে? কবুল বলার আগে। আপনি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কবুল বলার আগে। হ্যাঁ। আপনি ইসলাম ধর্মের রিভার্টদের কি উপদেশ দেবেন? মানে তারা কি তাদের বাবা মায়ের সাথে থাকবে নাকি তারা তাদের মতো কোনো রিভার্টকে বিয়ে করবে? এই ব্যাপারে আপনার মতামতটা ভাই জানতে চাই। প্রশ্ন করলেন যে রিভার্টদের কি উপদেশ দেবো, আর আমি জানি ভাই শামস একজন রিভার্ট। এখন রিভার্টদের কি উপদেশ দেব? এখানে আপনি জীবনসঙ্গী নির্বাচনের কথা বলছেন না, বলছেন বিয়ের পরে অমুসলিম বাবা মায়ের সাথে থাকবেন নাকি অন্য কোনো বাসায় নেবেন আপনি। আর মুসলিম পরিবারে জন্ম নেওয়া কাউকে বিয়ে করবেন নাকি রিভার্টকে বিয়ে করবেন। সবচেয়ে ভালো হয় আপনার বাবা মাকে বোঝান, তাদের মুসলিম বানিয়ে তাদের সাথে থাকুন, সবচেয়ে ভালো। ঠিক আছে, এটা বাদে দেখতে হবে আপনার বাবা মা কেমন, আপনাকে সাদরে গ্রহণ করছে কিনা। যদি গ্রহণ করে আর আপনার যদি মনে হয় সমস্যা হবে না, তাহলে বিয়ের পরে আপনি আপনার বাবা মার সাথে বসবাস করতে পারেন। একেবারে যে কোনো সমস্যা হবে না তা নয়, সমস্যা তারপরেও থাকবে, তবে কম থাকবে। এই আপনার বাবা মা অমুসলিম, তাই বিয়ের পরে কিছু সমস্যা হবে, তবে আপনি যদি মনে করেন এই সমস্যাগুলো সামলাতে পারবেন তাহলে তাদের সাথে থাকতে পারেন। যদি দেখেন সমস্যা বেড়েই যাচ্ছে তখন আলাদা থাকতে পারেন। প্রথমে চেষ্টা করে দেখেন, যদি মনে না করেন যে ব্যাপারটা খুব কঠিন, বাবা মা মেনে নেবেন না, তাহলে আলাদা থেকেও বাবা মার সেবা যত্ন করতে পারেন। কারণ সন্তান হিসেবে তাদের সেবা যত্ন করা আপনার দায়িত্ব, বাবা মা মুসলিম হোক বা না হোক। অমুসলিম হলেও কোনো সমস্যা নেই, তাদের কথা মানবেন যতক্ষণ সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। তাই সন্তানের দায়িত্ব পালন করতে হবে। আর মায়ের পায়ের তলে আপনার বেহেশত। তিনি যদি অমুসলিম হন তাহলেও তাদের কথা মানবেন, তবে যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে সেগুলো মানবেন না। তখন তাদের ভালোবাসবেন, সেবা যত্ন করবেন। এরপর আপনি একজন রিভার্টকে বিয়ে করবেন কি না, অথবা একজন মুসলিম মেয়েকে বিয়ে করবেন কি না যার জন্ম কোনো মুসলিম পরিবারে। এখানে যার গুণ বেশি তাকে বিয়ে করেন। যদি সেই গুণবতী মেয়ে রিভার্ট হয়, মুসলিম পরিবারে জন্মানো মেয়েটার চেয়েও বেশি গুণবতী, এরকম অবস্থায় আপনাকে গুণের উপরই বেশি গুরুত্ব দিতে হবে। তবে মুসলিম পরিবারে জন্ম নেয়া মেয়েটার যদি রিভার্ট মেয়েটার চেয়ে গুণবতী হয় তাহলে মুসলিম মেয়েটাকে বিয়ে করবেন। এখন যদি তারা দুজনেই সমান হয়, ধরেন তাদের সবকিছুই সমান, সৌন্দর্য সমান, সম্পদ, আভিজাত্য, গুণ সব সমান, তখন কোনটা ভালো? এখানে আমি বলবো এই দুজনের মধ্যে তাকে বিয়ে করেন যে মুসলিম পরিবারে জন্মেছে। কারণ তাহলে দুপক্ষ থেকেই প্রেশার থাকবে, মেয়ের পরিবার আর আপনার পরিবার থেকে নিয়ম মানার প্রেশার থাকবে। আর এমন হলে আরও দায়িত্ব পালনের সুযোগ পাবেন, অন্তত এক পক্ষ থেকে সাহায্য পাবেন। তবে সে রিভার্ট যদি খুব গুণবতী হয়, তাকওয়া অনেক বেশি থাকে, আর অন্যদিকে যে জন্মেছে মুসলিম পরিবারের সাহায্য পাবেন কিন্তু তাকওয়া বেশি নয়, তাহলে সেই রিভার্ট মেয়েকে বিয়ে করেন যে তাকওয়া বেশি। তবে যদি দুজনেই সমান হয় তাহলে বলবো যে সাধারণত মানুষ বলে ও রিভার্ট বেশি ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হতে পারে, তবে সব সময় না। দুজনের রিভার্ট হলে গ্রহণযোগ্যতা বাড়বে। তবে সেই মেয়েটা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বেশি জানবে যে জন্মেছে মুসলিম পরিবারে আর সেখানে বড় হয়েছে। রিভার্ট মেয়েটা ভুল করতে পারে, তবে মুসলিম পরিবারের মেয়েটার কাছে সেটা দৈনন্দিন কাজ। রিভার্ট হলে দুই দিকের প্রেশার সামলানো কঠিন হতে পারে। এক পক্ষ বলবে এটা, আর এভাবে সত্য থেকে দূরে সরে যেতে পারেন। তাই আপনাকে দেখতে হবে তাকওয়া। তাকওয়া বেশি হলে কোনো ভয় নেই, তাকওয়া আর ইমানের জোর থাকলে কোনো সমস্যা হবে না। তবে দুজনেই যদি সবকিছুতে গড়পড়তা হয়ে থাকে, এমন ক্ষেত্রে আমার মত সেটা হলো যে এমন মেয়েকে বিয়ে করবেন যে জন্ম মুসলিম পরিবারে। তবে এখানেও গুণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। আশা করি উত্তরটা পেয়েছেন।